নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে এখন ভোর 4টে বাজে। তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, সবাই না, আমি ঘুম থেকে উঠেছি। তো আজকে হলো মহালয়া। তো ভাবলাম আমি যখন ঘুম থেকে উঠেছি আপনাদের সাথেও শেয়ার করি। তো বাইরে মহালয়া হচ্ছে, তো চলুন তাহলে আপনাদেরকেও শোনানো যাক। তো আজকে আমি আমার ভিডিওটা এই বাড়ি থেকেই শুরু করেছি, আর আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন মহালয়ার আওয়াজ। তো বাড়িতে আর আলাদা করে মহালয়া ছাড়তে হয়নি। আর সবাই বলে বড়রা যে আজকের দিন থেকে শীতের শুরু হয়। তো সত্যি কথা বলতে বাইরেটা শীত শীত ভাব, বোঝাই যাচ্ছে যে এটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর তুনু অনেকক্ষণ পর্যন্ত জেগেছিল, একটু আগেই ঘুমালো, ও একটু ভয় ভয় পাচ্ছিল। এই ফিলিংসটা বলে বোঝানোর মতন না, এত সুন্দর লাগছে। আর আমি আমার এই বাড়িতে রয়েছি, এই জন্য আরও বেশি ভালো লাগছে। চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে। আজকের দিনে বাইরে বেরোনোর খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু এত সকালবেলা কীভাবে বাইরে বেরোবো, তাই বাইরে যেতে পারছি না। আর আপনারাও হয়তো সবাই মহালয়া শুনছেন, তো এই ভিডিওটা তো আমি অবশ্যই পরে আপনাদের সঙ্গে আপলোড করব। আর হ্যাঁ, যেটা বলতে আমি আপনাদেরকে ভুলে গেলাম, শুভ মহালয়া শুভেচ্ছা সবাইকে। সবাই খুব মহালয়া ভালো করে কাটান। আর আমি যখন এই ভিডিওটা আপলোড করব আশা করি মহালয়া হয়ে যাবে। আশা করছি আপনারা খুব ভালোভাবেই সবাই মহালয়াটা কাটাচ্ছেন। এখন আমি যাচ্ছি ছাদে। তো ভাবলাম আপনাদেরকেও চারিদিকটা দেখাই, কি সুন্দর লাগবে। চলো তাহলে দেখা যাক ছাদটা কেমন লাগছে। দেখা যাক। আপনারাই দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। আর অল্প আমাদের বাড়ির সামনে রাস্তা, আর সবে অল্প অল্প সূর্যটা উঠছে। ফুটবলের মতন লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। ওইদিকে দেখুন কত পাখি। डोसा है। এখন বৌদি ব্রেকফাস্ট নিয়ে এসছে, তো সেটাকেই ভালো করে পরিবেশন করে দিচ্ছে। प्लेट ले लिया है। এই যে কনসা প্লেট দেখো। তো সকালে আজকে আমরা ভেবেছিলাম ক্লাব কচুরি খাবো, কিন্তু দোকানে তো ওটা ছিল না, তো সেই জন্য এখন এই ধোসাই নিয়ে আসা হয়েছে। নান তো আরও অনেক কিছু ছিল, কিন্তু ধোসা খেতে ইচ্ছা করলো, সেই জন্য ধোসাই নিয়ে আসা হয়েছে। আর সকালবেলায় আজকে বেশি করে বানিয়েছে, একটু সুজি আর পিস পিস করে কেটে দিয়েছে যাতে সবার খেতে সুবিধা হয়, আর বেশি করে ঘি দিয়েছে, তো খেতে খুব ভালো হয়েছে। আর এই যে এখানে ওই সাম্বারটা ডালছে। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক ইডলিটা আর ধোসাটা। আমি এতটা খাবো না,
আসলে সুন্দর লাগার জন্য সাজানো হয়েছে একটা প্লেটে। তো চলুন তাহলে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর এখন প্রায় না, এখন 11:30টাই বাজে। তো এখন করছি ব্রেকফাস্ট, মানে কালকে মহালয়ার সময় তো উঠলাম, আপনাদেরকে বললাম, কিন্তু তারপর আমি এমন ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন এসছে একটা পার্সেল এই বাড়িতে আমার, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি এসছে। ডান প্রদীপ, এই টাকাটা দিয়ে দাও তো। তো এখন এই পার্সেলটা এলো। আমরা সাচকাপের এই যে স্পা এসেন্সিয়াল হাইড্রেটিং ক্রিম মাস্কটা অর্ডার করলাম। তো পুজোতে তো আমরা সেরকম তেমনই কিছু করিনি, তো এটাকে আজকে আমরা আমাদের মানে হেয়ারে অ্যাপ্লাই করব। তো দেখবো কেমন, তো আপনাদের সাথেই সব কিছুটা শেয়ার করব। তো এটার প্রাইস নিয়েছে 594, আর আমরা এটা কিনেছি ব্লিঙ্কিট থেকে, যেহেতু এখনই ঠিক করলাম সেই জন্য। তো দেখি, দাঁড়া ওপেন করে দেখি থেকে, এটা ওপেন, দাঁড়ান আমি এক হাত দিয়ে ওপেন করতে অসুবিধা হচ্ছে একটু। এইটা হলো প্রোডাক্ট এরকম। তো ঠিক আছে, তাহলে দেখা যাক আজকে কেমন লাগে। আর রিভিউটাও ভালো ছিল, সেই জন্য এটা কেনা। তো এখন এই কালারটাও নিয়ে আসা হয়েছে। তো এটা বৌদি আগেই নিয়ে এসে রেখে দিয়েছিল, কিন্তু করা হয়নি কিছু কারণের জন্য। তো এখন আমরা দুজনে মিলে এই কালারটা করবো। তো এর মধ্যে কি কি আছে দেখা যাক। চলো, স্টেপ 1 এর মধ্যে কি কি আছে দেখাও। फॉइल, হ্যাঁ ফয়েল দিয়েছে। फिर ये क्या है, डेवलपर है, হ্যাঁ डेवलपर। फिर तुम्हारा ब्लॉन्ड पाउडर मिक्स है, हाँ फिर तुम्हारा ये भी ब्लॉन्ड पाउडर मिक्स है, फिर एक हेयर ब्रश है, अच्छा अच्छा और फिर हैंड ग्लव्स। अच्छा, और ये ठीक है। बाबू 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 मत करो। तो यही सब गुलो दिए स्टेप 2, रुको, ये सब साइड करके रखिए। स्टेप 1 में, स्टेप 1 में मामा वेट, हाँ कलर करा दे रहे कलर कराएंगे। स्टेप 2, हाँ स्टेप 2 ते की আছে দেখা যাক। स्टेप 2 में है तुम्हारा, ये क्या है, ग्लॉसी शाइन सीरम, सॉरी Serum। हाँ, फिर ये है कंडीशनर क्रीम, है। ना कलर एंड क्रीम है मिक्स करने के अच्छा, लिए अच्छा, डेवलपर cream। के साथ। अच्छा हाँ, क्रीम अच्छा ये भी डेवलपर है। अच्छा शायद वो पार्ट 1 में पहले वो यूज़ होगा, उसके बाद फिर ये पार्ट 2 में ये यूज़ होगा। আচ্ছা ঠিক আছে, মাথায় এসছে। তো চলুন তাহলে করে মানে কালারটা করার পরে আপনাদেরকে দেখাবো। তো এখন আমাকে কালারের স্টেপ 1 স্টেপ 2 যেটা আপনাদেরকে দেখালাম, তো স্টেপ 1 এ যে ডেভেলপার আর আপনার যে মিক্সারটা ছিল সেটা লাগিয়ে দিয়েছে বৌদি। আমরা অল্প অল্প করেই করেছি। তো কেমন রেজাল্ট আসছে আপনাদেরকে অবশ্যই বোঝাবো। আমাকে সামনে থেকে দেখানোর মতন নয়, এতটাই বাজে লাগছে। তো চলুন তাহলে। তো প্রথম স্টেপটা করা হয়ে গেছে, মানে সেই দুটো স্টেপ ছিল আপনাদেরকে দেখালাম। তো এই যে এরকম কালার এসছে, জানি না তারপর কেমন লাগবে। তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো, দেখতে থাকুন ভিডিওটা। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমি আর বৌদি একটু বেরোচ্ছি বাইরে, কিছু জিনিসপত্র কেনার আছে। আর আপনাদেরকে হেয়ার কালারটা দেখানোর চেষ্টা করছি। এই যে এরকম কালার হয়েছে। যাই হোক, একদিন আপনাদের ফুল লুকটা বাড়ি এসে শেয়ার করছি। তো চলুন তাহলে এখন যাওয়া যাক। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা আমাদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের পুরনো বাড়িটা, এই যে বৌদি। এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, কারণ আজকে সানডে, সেই জন্য। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। আমি হিন্দিতে কথা বলছি। যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। দাদা বৌদি যাচ্ছিল, তাই আমাকেও নিয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি চলুন সব কিছুই তাহলে দেখায়। এটা এক্ষুনি মানে একটু মনুর জন্য কেনা হয়েছে, তো বৌদি একটু পড়েছে। হ্যাঁ, আমি কেন বাদ যাবো। আর যার জন্য কিনেছে তাকে আমরা দিচ্ছি না, আমরাই পড়ে পড়ে ঘুরছি। क्योंकि उससे बड़ा बच्चा हम लोग हैं। হ্যাঁ ওই তো বাদ। এই কি গাড়ি है। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি, খুব একটা বেশি দূরে যাব না। তো
তো আপনাদের মনে হতেই পারে যে আমি আর বৌদি বেরিয়েছিলাম ঘুরতে, আসলে আমরা হাফ রাস্তা গেছিলাম, তারপরই আমাদের জানালো যে আমরা গাড়িতে করে বেরোবো, সেই জন্য আমরা আবার ফিরে চলে এলাম। তো যাই হোক, অনেক দিন পরে এরমভাবে বেরোলাম। আর টুনুকেও নিয়ে আসতাম, কিন্তু টুনু তো ঘুমের সময়, আর এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, মানে রাত করেই আমরা বেরিয়েছি, সেই জন্য টুনুকে নিয়ে আসা হলো না। এখন আমরা এসছি নিউ টাউনে, আর এখানে এখন ভিডিও করছি। এই যে আমরা পৌঁছে গেছি, তো খুব বেশি দূরে আমরা যাব না, তো আমরা এখন এসছি বিশ্ব বাংলা গেটের সামনে। এই যে দেখুন পিছন দিকে দেখা যাচ্ছে, ওই যে বিশ্ব বাংলা গেটের সামনে এসছি, আর বৌদিরা দাদারা এদের সাথেই এসছি, আর খুবই আনন্দ হচ্ছে। তো চলুন তাহলে চারিদিকটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। আর পুজো তো আর বাকি নেই বলতে কি, আজকেই মহালয়া, যাই হোক। আর এই যে এখানে অনেকগুলোই দোকান আছে, মোমোর দোকান, তারপরে এই যে পটেটো, যেগুলো রিং পটেটো, দোকানগুলোও রয়েছে। আর চলুন তাহলে সামনে থেকে আপনাদের একবার দেখাই। আর খাওয়ার জন্য আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি। তো প্রথমেই এই পটেটোটা নেওয়া হচ্ছে, তো এইটা কিভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও আপনারা অনেকেই জানেন কিভাবে বানাচ্ছে। আর আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি, প্রথম একবার খেয়েছিলাম মেলাতে, বেশ ভালো লেগেছিল। আর এখানে যে দাদা দিদিটা এসছে তাদের আজকে ভেজ, কারণ আজকে মহালয়া, সেই জন্য বিশেষ করে এটা নেওয়া হচ্ছে। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক এটা। আর তারপরেই নিয়েছি দই ফুচকা। আর এখন কিছুদিন ধরে আমার এমনি যে জল দেওয়া যে ফুচকাটা, তার থেকেও দই ফুচকাটা বেশি ভালো লাগে, তো সেই জন্যই দই ফুচকাটা নেওয়া হয়েছে। এই যে আমরা এখন নিয়েছি মোমো, তো বৌদি আর আমি এটাই খাবো। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। मैं छुआ के আবার बोल रहा है। তো আজকে আমরা অনেক কিছুই খেলাম, তো এবার আমরা চলে যাব এখান থেকে। আর সেই জন্য আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে কত সুন্দর দোকানগুলো বসেছে, আর অনেক দোকান। তো আপনারা যারা চান তারা এখানে এসে যারা খাবার খেতে চান তারা আপনারা এদিকে আসতে পারেন। আর এখানে খাবারগুলোও খুব টেস্টি, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। আর এখন আমরা এসেছি বিসর্জন ঘাটের সামনে। এখন যদিও এটা ফাঁকা রয়েছে, অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন প্রায় রাত্রির 11টা বাজে। তো এখানে বললো এই আইসক্রিম দোকানটাতে এসছি আমরা, বললো সবাই আইসক্রিম খাবে। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। चलो देखो आप लोग क्या क्या खाओगे फ्लेवर। चॉकलेट बेस, फ्रूट बेस। आप लोग टॉपिंग लोगे कुछ? अकीरा दीदी कोई टॉपिंग मिली, कोई टॉपिंग? এই যে আমরা দুটো আইসক্রিম নিলাম, একটা হলো ডার্ক চকলেট সরি কি বলতে, একটা কফি ফ্লেভার, আর একটা হলো ব্রাউনি, চকলেট ব্রাউনি। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর এই হলো আইসক্রিম। দেখুন পুজোর সামনে, আপনারা তো সবাই জানেন। আর এই জায়গাটায় লাইটটা এত সুন্দর লাগছে। তো যে নিউটন সার্বজনীন যে দুর্গা পুজোটা হয়, এটা সেই পুজোটারই লাইট। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম বলে তাই এটাকে ক্যাপচার করলাম, আপনাদের সাথেও তাই শেয়ার করলাম। ভীষণই সুন্দর লাগছে।
আর এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাড়ি যেতে 5 মিনিট লাগবে এখান থেকে। তো যাওয়ার পথে এই যে ফালুদা দোকানটা সবাই দেখতে পেলো, তো তাই সবাই গাড়িটা দাঁড় করালো ফালুদা খাওয়ার জন্য। কিন্তু আমি আইসক্রিম খেয়েছি, তো আমি সেই জন্য আর এটা খাবো না। তো সবাই ফালুদা খাচ্ছে। তো চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। শুভরাত্রি। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।